এখন আমরা দেখবো যে ডিকশনারি কিভাবে ব্যবহার করব পাইথনে। ধরা যাক আমি একটা ডিভ নামে একটা ডিকশনারি তৈরি করলাম, যেটাতে বাংলাদেশের বিভাগগুলোর নাম থাকবে। এবং ধরো নামের এগেইনস্টে কি থাকতে পারে, নামের এগেইনস্টে নাম যদি কি হিসাবে ইউজ করি, ভ্যালু ভ্যালু হিসেবে অনেক কিছুই থাকতে পারে। তো আমি যে কোনো সংখ্যা দিয়ে দিচ্ছি আর কি। এই সংখ্যাগুলোর কোনো মানে তোমরা বের করতে যাবে না, সংখ্যা জাস্ট এমনিতে দিচ্ছি। সেটা 15, তারপরে সিলেক্ট না রাজশাহী, তারপরে রংপুর, বরিশাল। আশা করি আমি কোনো বিভাগ মিস করিনি। তো এখন এই যে আমার ডিভটাতে কি আছে, ডিভিশনগুলা। এখন আমি যদি টাইপ দেখতে চাই এটা কি টাইপের, তাহলে এটা আমি ডিক্ট টাইপের। এখন একটা আইটেম আমি অ্যাক্সেস করব কিভাবে, জাস্ট ডিভের মধ্যে সেই কিটা লিখলেই হবে। কি যদি লিখি ঢাকা, তাহলে ভ্যালু হচ্ছে 10। এখন আমি ডিভ ঢাকা যদি 15 করে দেই, তাহলে দেখো এখন ডিভের মধ্যে এটা 15 হয়ে গেল, মানে এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা যেটা করতে পারি, আমি যদি চাই যে এখন হ্যাঁ খুলনাকে বাদ দিয়ে দিব, তখন আমি যেটা করতে পারি ডেল ডিভ খুলনা। এখন দেখো ডিভের মধ্যে খুলনা নেই। আবার যদি আমি খুলনাকে অ্যাড করতে চাই, তাহলে কি করব, ডিভ তাহলে এখন আমার ডিকশনারির মধ্যে আবার খুলনা অ্যাড হয়ে গেল। তো ডিকশনারিতে আমরা আইটেম কিভাবে অ্যাক্সেস করে দেখলাম, কিভাবে ডিকশনারি থেকে কোনো আইটেম বাদ দেওয়া যায় বা ডিলিট করা যায়, আবার কিভাবে আইটেম যোগ করা যায় সেটা দেখলাম। তো ডিকশনারিতে তোমার নাই, কিন্তু তুমি এখন কি বলে, যখন আমার যদি নতুন একটা ডিভিশন তৈরি হয়, ধরা যাক ডিভিশনটার নাম এক্স, তাহলে আমি এবং এটার এগেইনস্ট যদি একটা ভ্যালু অ্যাসাইন করি যে 12, তাহলে দেখো ডিভের মধ্যে এক্সট্রা চলে এসেছে। তার মানে ডিভের এটা একটা সুবিধা, তুমি অন দ্য ফ্লাই, মানে যখনই তোমার দরকার হবে তুমি একটা আইটেম চাইলে অ্যাড করে নিতে পারো। এখন কথা হচ্ছে আমি লুপ চালাবো কি করে। আমি যদি এরকম চালাই যে ফর আইটেম ইন ডিভ ইন্ট আইটেম, তাহলে দেখো কি হয়। তাহলে কি প্রিন্ট হলো, আমার শুধু ঢাকা, বরিশাল, রাজশাহী, চিটাগাং, রংপুর শুধু কিগুলা প্রিন্ট হয়েছে, ভ্যালু কিন্তু প্রিন্ট হয়নি। এখন ভ্যালু প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাদের, আসলে এই কিগুলা দিয়ে যদি আমি চাই যে হ্যাঁ আমি কি ভ্যালু দুটোই প্রিন্ট করব, তাহলে এরকম করতে পারতাম আমি ফর আইটেম ইন ডিভ প্রিন্ট আইটেম, আরেকটা হচ্ছে ডিভ আইটেম। তাহলে দেখো এই যে ঢাকা 15, বরিশাল 8, রাজশাহী 12, এই জিনিসগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। আবার আরেকটা মেথড আছে কিজ, যেমন div ডট কিজ। div ডট কিজ হচ্ছে একটা লিস্ট রিটার্ন করবে, যেই লিস্টে কি আছে, এই যে কিগুলো আছে ঢাকা, বরিশাল। তাহলে ওইভাবে আমি চাইলে লুপ চালাতে পারতাম আইটেম ইন, বা আইটেম না বলে আমি যদি কি বলি div ডট কিজ, যদি শুধু ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, তাহলে কি দিয়ে দিব, এখানে ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। এবং তোমরা যদি কি সহ প্রিন্ট করতে চাইতে, এখানে প্রিন্টের ভেতর আরেকটা ভেরিয়েবল দেওয়া লাগতো কি। এখন আমি যদি কি ভ্যালু একসাথে করতে চাই, তার জন্য আমার একটা ফাংশন আছে, সেটারে বলে হচ্ছে ইটার আইটেমস। যেমন ফর কি ভ্যালু ইন div ডট ইটার আইটেমস,
প্রিন্ট কি ভ্যালু। এখন দেখো এখানে আমি div.iter_items দেওয়াতে কি ভ্যালু হয়ে যাচ্ছে। এখন div.iter_itemsটা আসলে কি রিটার্ন করে এটা আমরা একটু গবেষণা করে দেখি। ইটার আইটেমস যদি দেই তাহলে ডিকশনারি আইটেম ইটারেটর অবজেক্ট, তাহলে এটা এমন একটা ইটারেটর তৈরি করবে যে ইটারেটরটার মাধ্যমে আমি লুপ চালাতে পারবো। ইটারেটর কোনো কিছু যদি ইটারেটর না থাকে বা ইটারেবল না হয় তাহলে তো আমি লুপ চালাতে পারবো না, তাহলে সে এটাকে আমার লুপ চালানোর উপযোগী করে দেয়। ধরো ফর এক্স ইন div.iter_items যদি আমি দিতাম প্রিন্ট এক্স, তোমরা দেখো এক্স হচ্ছে একটা টাপল। তাহলে ইটার আইটেমসটা কি করে, প্রত্যেকটা ডিকশনারির কি ভ্যালু পেয়ারকে একটা লিস্ট অফ টাপলস বানিয়ে দেয়। আসলে পুরোপুরি লিস্ট বানিয়ে দেয় না, সেটা একটা ইটারেটর বানায় যাতে তুমি একটার পর একটা অ্যাক্সেস করতে পারো। তোমরা যখন পাইথন নিয়ে আরেকটু পড়াশোনা করবে দেখবে যে হ্যাঁ পাইথনে যে ইটারেটর এর মধ্যে দুইটা ফাংশন থাকে, যে হ্যাঁ আমরা কিভাবে পরবর্তীটাতে অ্যাক্সেস করব এবং কিভাবে আমরা ইটারেশন করব। তো সেটা না জেনেও আমরা আপাতত এটা ব্যবহার করতে পারি। তো এই ছিল ডিকশনারির বিষয় আশয়। তো ডিকশনারিটা পাইথনে খুব বেশি ব্যবহার হয় এবং লিস্টের পরই হচ্ছে আমার প্রিয় ডাটা স্ট্রাকচার হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি তোমাদের যত প্রিয় ডাটা স্ট্রাকচার হবে তোমরা তত ইফিসিয়েন্টলি পাইথনে কোড করতে পারবে। আর যাদের একটু ইটারেটর নিয়ে লেখাপড়া করার ইচ্ছা আছে তোমরা গুগলে সার্চ করে ইটারেটর সম্পর্কে একটু পড়ে নাও, সেটা এই কোর্সে হয়তো বলা সম্ভব না হতে পারে।